আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির এবং তাপপ্রবাহের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 25শে এপ্রিল 2025 রোজ শুক্রবার। এবার তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ আবহাওয়া অফিসের। 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 27শে এপ্রিলের পর থেকে আবারও দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে শক্তিশালী নিম্নচাপ, তীব্র কালবৈশাখী ঝড় ও ভয়াবহ শিলাবৃষ্টি। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টায় দেশের 8টি জেলার ওপরে জারি হয়েছে তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা। পাশাপাশি দেশের প্রায় 56টি জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 10 দিন বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, ত্রিপুরা রাজ্য সহ আসাম ও মেঘালয় রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া আপডেট তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখান থেকে দেখা যাচ্ছে আজ সকালের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এদিকে রাজশাহী, খুলনা বিভাগ সহ রংপুর, ঢাকা, বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার আবহাওয়া পুরোপুরি পরিষ্কার ছিল। সারাদিন কোথাও তেমন বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কতা ছিল না, আর বৃষ্টিপাত হয়ওনি। পরবর্তী 24 ঘন্টা মানে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে খুলনা, বরিশাল থেকে শুরু করে ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগ সহ বেশ কিছু জায়গায় কিন্তু তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। সেই সাথে থাকছে হিট স্ট্রোকের সতর্কতা। তো এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চলে এবং সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পাশাপাশি এদিকে ময়মনসিংহের নেত্রকোনা এবং শেরপুর জেলাতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই জায়গাগুলো বাদে সারা বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকছে না পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো দেখুন, কলকাতার এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর থেকে শুরু করে নদিয়া, এদিকে মালদা, মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলো, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে কালিম্পংয়ের আশেপাশ দিয়ে আকাশ পুরো পরিষ্কার। অন্যদিন কিন্তু আকাশ মেঘলা থাকে, তবে আজকের আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিষ্কার। তাপপ্রবাহ বৃদ্ধি নেবে, এটাই কিন্তু সেই পূর্বাভাস। এছাড়া ত্রিপুরা রাজ্যের 2-1 অঞ্চলে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য করি, তো সমুদ্র অঞ্চলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে তেমন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তবে 27 তারিখ নাগাদ বেসরকারি আবহাওয়া সংস্থার আপডেট অনুযায়ী একটা নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি প্রবেশ করলে কিন্তু দেশের মধ্যে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমরা 27 তারিখের পর নিম্নচাপের আপডেট আসছি, তার আগে দেখে নিব শুক্রবারের আবহাওয়া পরিস্থিতি। তো শুক্রবার দেখুন, এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে শুরু করে এদিকে দেখুন নড়াইল, যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টিপাতের কোনো সতর্কতা কিন্তু থাকছে না আগামী 24 ঘন্টা মানে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। পাশাপাশি বরিশাল বিভাগের কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, মির্জাগঞ্জ থেকে শুরু করে এদিকে ফিরোজপুর, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, বরগুনা জেলার আশেপাশে চরফ্যাশন, লালমোহন, দশমিনা, এদিকে মনপুরা, হাতিয়া, কুয়াকাটার আশেপাশ দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। তো এক অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিপাতের সতর্কতা নেই। এদিকে কক্সবাজার থেকে শুরু করে দেখুন চকরিয়া, থানচি, আলীকদম, বাঁশখালী, এদিকে রাঙামাটি, রাজস্থলী, এই অঞ্চলগুলো, হাটহাজারির 2-1 অঞ্চলে, মানিকছড়ি, লংকদু, খাগড়াছড়ির 2-1 অঞ্চলে, বান্দরবানের 2-1 অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নোয়াখালী এবং ফেনী জেলাতে। বাকি চাঁদপুর থেকে শুরু করে কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার আকাশ কিছুটা সকালের মধ্যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিন্তু মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। ঢাকা অঞ্চলের দিকে যদি আমরা দেখি, ঢাকা বিভাগ থেকে শুরু করে মানে ঢাকা শহর থেকে শুরু করে এদিকে মুন্সিগঞ্জ রয়েছে, এরপর মাদারীপুর রয়েছে, শরীয়তপুর, এদিকে নরসিংদী, কাপাসিয়া, এই অঞ্চলগুলো দেখুন কিছুটা আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে, তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে যাবে। ফরিদপুর, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, এই অঞ্চলগুলো এবং এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জের 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি এদিকে গাজীপুর থেকে শুরু করে টাঙ্গাইল, বাংশাইলের আশেপাশ দিয়ে, ধামরাইয়ের আশেপাশ দিয়ে তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু আপডেট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এ হলো ঢাকা বিভাগের পূর্বাভাস। তো কোনো জেলার নাম যদি বাদ পড়ে যায় কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপডেটের মাধ্যমে। তো এছাড়াও প্রিয় দর্শক, আমরা যদি এদিকে একটু রাজশাহী অঞ্চলের দিকে যাই, তো রাজশাহীর এদিকে পাবনা থেকে শুরু করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, নাটোর, এদিকে মোহনপুর, গোমস্তাপুর, জয়পুরহাট থেকে শুরু করে নওগাঁ, এদিকে বগুড়া, এরপর সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সতর্কতা নেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে। রংপুর বিভাগের জেলাগুলিতে যদি আসি,
গাইবান্ধা জেলার দু একটা গ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বাকি দিনাজপুর থেকে শুরু করে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এরপর দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি এই অঞ্চলগুলোতে যেমন বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না, তবে শুধুমাত্র লালমনিরহাট ও পঞ্চগড়ে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের একটা সতর্কতা কিন্তু থেকে যাচ্ছে। এ হলো পরিস্থিতি। ময়মনসিংহ বিভাগে যদি আসি, ময়মনসিংহ বিভাগের দু এক অঞ্চলে বৃষ্টিপাত থাকছে, তবে সিলেট বিভাগে প্রত্যেক দিনের মতনই কিন্তু সিলেট বিভাগের 4 জেলাতেই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে জয়ন্তাপুর, জাকিগঞ্জ থেকে শুরু করে বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, বানিয়াচং, জগন্নাথপুর, হাবিবগঞ্জ, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ইতনা প্রত্যেকটা অঞ্চল জুড়েই কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি এদিকে নেত্রকোনার, শেরপুরের দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তবে ময়মনসিংহ থেকে শুরু করে জামালপুরের আশেপাশ দিয়ে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা পরবর্তী 24 ঘন্টার মধ্যে নেই। তো আমরা এই পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে আসলাম। তো কলকাতার দিক থেকে দেখুন, এদিকে পূর্ণিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, খড়গপুর, জমশেদপুর, চন্দননগর এই অঞ্চলগুলোতে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার। সারাদিন প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশ দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা। নদিয়া, এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে আলিপুরের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়াও এদিকে মেঘালয় রাজ্য থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের আমবাস, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সতর্কতা খুবই কমই দেখা যাচ্ছে। তো এই হলো 25 তারিখের আপডেট। 26 তারিখেও একই পূর্বাভাস রয়েছে, শুধুমাত্র সিলেট জেলাতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আগামী 27 তারিখের পর থেকে আবহাওয়া পরিস্থিতি আবারও পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। 28 তারিখের পর থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ হতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টির কিন্তু সম্ভাবনা আবারও শুরু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। সিলেটে যেমন বৃষ্টিপাত চলছে এমনই কিন্তু অব্যাহত থাকবে। এছাড়াও রাজশাহী, রংপুর এবং এদিকে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত প্রবেশ করবে। ভারতের পশ্চিমবঙ্গেও একই আপডেট রয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 29 তারিখের পরও দু এক অঞ্চলে কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি থাকবে। উত্তরাঞ্চলে মানে রংপুর বিভাগ হতে কিন্তু ঝড় বৃষ্টি ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তী সময় রাজশাহী থেকে শুরু করে ঢাকা, খুলনা দিয়ে বরিশাল বিভাগ হয়ে চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশ ত্যাগ করতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা। তো এই হলো পূর্বাভাস। তো সর্বশেষ আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো এ পর্যায়ে আমরা টেম্পারেচার মোডে চলে আসলাম। তো রাজশাহী বিভাগের দিকে কিন্তু ভয়াবহ তাপপ্রবাহের সতর্কতা। রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তপুর, এদিকে জয়পুরহাট, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, নওগাঁ জেলার আশেপাশ দিয়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ 45 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সই হয়ে যেতে পারে। এছাড়াও এদিকে ঘোড়াঘাট, রংপুরের আশেপাশ দিয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে, 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুলনা বিভাগের জেলাগুলিতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতের কলকাতার দিকে স্থানভেদে কিন্তু তাপমাত্রা প্রায় 45-এর আশেপাশ দিয়ে থাকতে পারে। এদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 থেকে 35-এর আশেপাশে থাকার সম্ভাবনা। ঢাকাতেও 37 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সিলেট, এরপর ময়মনসিংহেও তাপমাত্রা 35 থেকে 36-এর আশেপাশে থাকবে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।